হরে কৃষ্ণ। সকলকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা রইল। অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় যা কোনোদিন ক্ষয় হয় না। এই দিন কী করবেন? ভগবানের সেবা করবেন, পূজা করবেন, ব্রাহ্মণ ভোজন করবেন, বৈষ্ণব সেবা করবেন, জপ করবেন, গঙ্গা স্নান করবেন, কীর্তন করবেন। এই দিনটাকে পরশুরাম জয়ন্তী বলা হয়। ভগবান বিষ্ণুর 10 অবতারে ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। এই দিন আবির্ভূত হয়েছিলেন। দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়। গঙ্গা দেবী মর্তে আসেন। এই দিনই মহাভারত রচনা শুরু হয়। এই দিনই দুঃশাসন দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে চেয়েছিলেন, যা কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এই দিনই চন্দনযাত্রা শুরু হয়। 21 দিন চলতে থাকে। চন্দনযাত্রার মাহাত্ম্য কী? রাজা ইন্দ্রধেনুকে জগন্নাথ স্বপ্ন দিয়েছিলেন যে আমার গা জ্বালা পোড়া করছে, মলজ পাহাড় থেকে চন্দন নিয়ে এসে আমায় লেপন করে দাও, আমি শীতলতম অনুভব করব। তাই এই দিন থেকেই ভগবানের গায়ে চন্দন লেপন করা হয়। হরে কৃষ্ণ।